Give a brief description of the appearance of Lady Lal. In Khushwant Singh's story, Sir Mohanlal wife. কি সমস্যায় পড়েছি বন্ধুরা। গত বছর মাধ্যমিক পরীক্ষা না দিয়ে পাস করে গেছি। 11-এ উঠে এত বড় বড় নোট ইংলিশে কিছু মতে মুখস্থ করতে পারছি না। দেখেই তো আমার বুকটা দুরু করে। আচ্ছা, যদি এমনটা হতো যে বড় কোশ্চেন থাকবেই না, কতই না ভালো হতো। মনে রাখার যে কি উপায় আছে, হ্যাঁ ভগবান। আমি জানি বল্টুর মতো তোমারও ঠিক এই সেম প্রবলেম আছে। লং অ্যান্সারকে তোমরা কিছু মতেই মনে রাখতে পারো না, বা তোমরা ঠিক প্রসেসটা জানো না যে কিভাবে সেটাকে মনে রাখতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে বল্টুকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে কি করে সে লং অ্যান্সারকে মনে রাখবে। বল্টুর সাথে সাথে তোমাকেও বলছি, পারলে একটা পেন খাতা নিয়ে বসে পড়ো, কারণ আজকের যে ভিডিওটা হবে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা, যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, তো সেই অনুযায়ী আমি ক্লাস 11-এর একটা নোট নিয়েছি ইংলিশের। তো তোমরা যে ক্লাসের স্টুডেন্ট হও না কেন, 7, 8, 9, 10, তো তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। আমি এই পোজটাকে কিভাবে তোমরা রিমেম্বার করবে, কিভাবে তোমরা বুঝবে, সেটা আজকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ক্ষেত্রে যখন এরকম হয় যে এত বড় নোট তোমাদেরকে মনে রাখতে হবে এবং সেটাকে লিখতে হবে, তো প্রথম যে টিপসটা আমি বলবো, অবশ্যই যেটা তোমরা করো বন্ধুরা, প্রথমে গোটা উত্তরটাকে 2 বার পড়ো। অর্থাৎ এই নোটটাকে তোমরা প্রথমে 2 বার পড়ে নাও। 2 বার পড়ে নেওয়ার পর তোমাকে যেটা করতে হবে, অবশ্যই নিজের ভাষায় এটাকে লেখো। হ্যাঁ বন্ধুরা, যখন তুমি 2 বার পড়ে নেওয়ার পর নিজের ভাষায় লিখবে, তুমি জানবে 80% তোমার রিকল হয়ে গেল। ফার্দার তুমি যখন মনে রাখার চেষ্টা করবে, ওই নোটটাকে তোমরা সহজে মনে রাখতে পারবে। এটা হচ্ছে সিম্পল। এর পরের যে টিপসটা বলবো সেটা হচ্ছে একটু প্রো টেকনিক। হ্যাঁ বন্ধুরা, ধরো তুমি এই দুটো টেকনিককে কাজে লাগিয়েছো, কিন্তু তোমার কাজ ফলপ্রসূ পাচ্ছ না, ঠিকমতো রেজাল্ট পাচ্ছ না, মনে হচ্ছে যে এটা ঠিক আমার জন্য সুইটেবল নয়, তাহলে কি করা যেতে পারে? তোমরা এই গোটা অ্যান্সারটাকে একটা ফ্লো চার্ট করতে পারো। ইয়েস, তাই বন্ধুরা, আমার 3 নম্বর টিপস হচ্ছে যে তোমরা ফ্লো চার্ট তৈরি করো। এবার তোমরা বলবে যে আমরা ফ্লো চার্ট ব্যাপারটা জানি না, ফ্লো চার্ট জিনিসটা কি? তো বন্ধুরা, এই ফ্লো চার্টটাকে আমরা ভালোভাবে বুঝবো। অ্যান্সার শিটটাকে রাখছি, পাশে ফ্লো চার্ট রাখছি। আমি একটু অ্যান্সারটা পড়ে দেখা। এখানে প্রথমে লাইনটা লেখা আছে যে ইন খুশওয়াত সিং স্টোরিজ স্যার মোহনলালস ওয়াইফ লক্ষ্মী দেবী। তাহলে প্রথম আমরা জানতে পারলাম যে এখানে প্রথম কথাটাকার স্যার মোহনলালের ওয়াইফ নাম কি? লক্ষ্মী দেবী। তারপর ওনার সম্বন্ধে লেখা আছে সি হ্যাড নাথিং অফ হার হাজবেন্ড অ্যারিস্টোক্রেসি অর হাই পজিশন, সি ইজ এন টিপিক্যাল অ্যাভারেজ ইন্ডিয়ান ওমেন। তো এরপরে হাইলাইট আমাকে এটা লেগেছে, তাই আমি এই কথা লিখলাম যে অ্যাভারেজ ইন্ডিয়ান ওমেন। তারপর ওনার সম্বন্ধে বলা আছে যে খুব ভালো অ্যাপিয়ারেন্স, অ্যাট্রাকটিভ ছিল না, এবং লেখা আছে যে সি ইজ শর্ট হাইটেড ফ্যাটি ওমেন। তো আমি এখানেও দেখো লিখেছি অ্যাভারেজ ইন্ডিয়ান ওমেন, তারপরে আছে শর্ট হাইট ফ্যাটি। তারপরে লেখা আছে দেখো সি ওয়ার আনক্লিন হোয়াইট শাড়ি। ঠিক সেরকমই আমি জাস্ট ফ্লো চার্টে লিখেছি ওয়ার আনক্লিন হোয়াইট শাড়ি। এরপরে লাইনে কি আছে দেখো যে ট্রাভেল ইন ইন্টার ক্লাস জেনে না কম্পার্টমেন্ট। এরপরে সিস্টেমটা হচ্ছে সি ট্রাভেল ইন্টার ক্লাস কম্পার্টমেন্ট। ওটা স্টোরি থেকে জানা আছে যে সি রিপ্রেজেন্ট সো কল্ড রাস্টিং কালচার অফ ইন্ডিয়া। সো আমি এই কথাটা লিখেছি দেখো, যে স্টোরি থেকে রিপ্রেজেন্ট পাচ্ছি সো কল্ড রাস্টিং কালচার অফ ইন্ডিয়া। তাহলে দেখো এই গোটা অ্যান্সারটাকে একটা ফ্লো চার্টের মধ্যে করে, তার মানে তুমি যখন ফ্লো চার্ট সিস্টেমটাকে বুঝে যাবে, খুব সহজ হয়ে যাবে যে কোনো জিনিস রিমেম্বার করতে। যত বড় লং অ্যান্সার হোক না কেন, আমরা যদি ফ্লো চার্টের কনসেপ্টটাকে বুঝে নিই, আমরা সহজেই অ্যান্সার করতে পারবো। এরপর দেখো 4 নম্বর যে টিপসে শেয়ার করেছি বন্ধুরা, উত্তরটাকে গানের মতো করে বানিয়ে দাও, কিংবা নিজের মতো করে গল্প বানাও। হ্যাঁ, এইটা অনেকে জানে বা অনেকে জানে না। অর্থাৎ গোটা এই যে অ্যান্সার শিটটা আছে, এটাকে একটা গান বানিয়ে নাও তোমার মতন করে। যেমন মোহনলালের ওয়াইফ লক্ষ্মী দেবী, উনি খুব শর্ট হাইটেড, শুধুই তা নয় মোটাও বটে। তার মানে আমি বলতে চাইছি যে তুমি একটু মানে গানের আকারে ছন্দ মতো করে নিজে করে বানিয়ে নিলে, যখন তুমি এই গানের আকারে বা নিজের মতো করে স্টোরি বানিয়ে নিতে পারবো, তোমার হয়তো হাসি লাগছে এখন, কিন্তু সহজে সেটাকে রিমেম্বার করতে পারো। পঞ্চম যে আমি টিপসটা শেয়ার করেছি বন্ধুরা, দেখো যে উত্তরটাকে 3 ভাগে ভাগ করো, সূচনা, মধ্যম পাঠ আর মন্তব্য। তাহলে তাই যদি হয়, আমরা প্র্যাকটিক্যালি আবার দেখি কিভাবে করতে পারি। আমরা এই গোটা কোশ্চেনটাকে 3 ভাগে ভাগ করতে পারি। সূচনা, তো প্রথমে কি হলো, একটা পার্সনের সূচনা দিয়ে হলো যে একজন পার্সন, তার নাম হচ্ছে লক্ষ্মীবাই, এইখানে অবধি।
ওনার সূচনা হয়ে গেল। তারপর হচ্ছে মিডিল পোর্শন, মধ্যম ভাগ, যে উনি কি পড়ে আছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এটা হচ্ছে মধ্যম ভাগ। এবং মন্তব্য, অর্থাৎ এই পোর্শনটা যে আমরা মন্তব্য করতে পারি উনি একজন টিপিক্যালি ইন্ডিয়ান ওমেন এবং সো কল রাস্টিং কালচার উনি রিপ্রেজেন্ট করছেন। তাহলে দেখো 3টে জিনিস পাচ্ছি, এটা হচ্ছে সূচনা, আমরা এইখানটা ধরে নিচ্ছি মিডিল অংশ, মধ্যম অংশ, আর এটা হচ্ছে মন্তব্য। আমরা যদি এরকমভাবেও পড়ি আমাদের কাছে পড়াটা খুব ইন্টারেস্টিং লাগবে এবং সহজে আমরা সেটাকে মনে রাখতে পারি। তো বন্ধুরা, আশা করি কয়েকটা টিপস তোমরা নিজেদের উপর অ্যাপ্লাই করবে। যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। থ্যাংক ইউ ভেরি মাচ।